ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর হুকুম সালাতুল জুমার নামাজকে আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে সর্বাগ্যে আসা বসার কিছু কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 15তম পারা সূরা বনী ইসরাঈলের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। আশা রাখবো এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের গণনায় সহজ যে ভাষাটা আছে সেটা হচ্ছে ইংরেজি। কি বলেন, এটা বাস্তবতা। আমরা বেশিরভাগ মানুষ ইংরেজিকে গণনা করি। অনেক মুরব্বীদেরকে দেখা যায় তারা বাংলাকে গণনা করে। এখন কত তারিখ তারা বাংলা মাসের তারিখও বলতে পারে, মাসও বলতে পারে। যদি আমাকে বলে আসে বাংলা মাসের কয় তারিখ, এমন অনেকেই আছে আমরা বাংলা তারিখটা বলতে পারবো না। কি বলেন, এটা বাস্তবতা না? এটা আমাদের বাস্তবতা। আবার অনেক ছেলেরা আছে তাদেরকে আরবি বাংলা দুটোই বলতে পারবে না। যদি ইংরেজি বলা হয় তাহলে তারা একেবারে সহজেই বলতে পারবে। কি বলেন, পারবে না? তো বাঙালি হিসাবে আসলে আমাদের বাংলা তারিখটা গণনা রাখা উচিত ছিল। সাথে সাথে আমরা মুসলমান হিসাবে মুসলমানদের গণনারও একটা মাস আছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা
জাতি যেমন ভাবে তারা বাংলা ইংরেজি করে, তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন আমারও গণনার মাস আছে। কার? রব্বুল আলামিনের। কতটা? শাহরান, 12টা মাস আছে। কয়টা মাস আছে? 12টা মাস। এগুলি আল্লাহর মাস। 12টা মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রজব। একটা মাসের নাম কি? রজব, যেটা বর্তমানে চলতেছে। যে মাসটা আরবি চলতেছে এই মাসের নাম কি? রজব। রজব মাসের আজকে 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই মাস আগমন করত, কোন মাস? রজব মাস আগমন করত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি করতেন। দোয়াটা হচ্ছে এই, রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন। খুব কম না বেশি করতেন? বেশি করতেন। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করলে অবশ্যই আমরা বুঝতে পারি, রজব এবং শাবানের বরকত দান করুন। রজব এবং শাবানের বরকত না থাকলে তো আছে, দোয়া করতে নেই। রজব এবং শাবানে কি আছে? বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন। সাথে সাথে আরো একটা দোয়া করতেন, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। কি পর্যন্ত পৌঁছে দিন? তাহলে নবীজি যে দোয়া করতেন এই জিনিসটাকে আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি করা, প্রত্যেক নামাজের পরে এই দোয়া করা। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে হায়াতে বরকত দিন, আমার রিজিকে বরকত দিন, আমার ইবাদতে বরকত দিন, আমলে বরকত দিন। বরকত হায়াতে কেন বরকত দিবেন? কারণ হায়াতে যদি বরকত দেয় তাহলে সামনে যে মাস আসতেছে বরকতপূর্ণ মাস, সেই মাসের নাম কি? রমজান মাস। এই রমজান পর্যন্ত যদি আমার হায়াত থাকে তাহলে রমজানের ফজিলত বরকত আমি হাসিল করতে পারবো। কি বলেন? এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করবো। করবো তো ইনশাআল্লাহ। এই রজব মাস আগমন মানে রমজানের বার্তা, রমজান আগমন করতেছে এর বার্তা আমাদেরকে দিতেছে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, রমজানের প্রস্তুতি নেওয়া। কি বলে? করবো তো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নেব। এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছিলেন। কি করাইছিলেন? কি করছিলেন? মেরাজ করাইছিলেন। মেরাজ কি? মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন। এটা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান। মেরাজ একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান, যা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকেই দেন নাই। এক নবীর নাম মূসা। এক নবীর নাম কি? মূসা, যাকে বলা হয় কালিমুল্লাহ। মূসাকে কি বলা হয়? মূসাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। আল্লাহ মূসার সাথে কথা বলছেন। কি বলেছিলেন? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার হাতে। আল্লাহ মূসার সাথে কথা বলে, মূসাকে বলে মূসা এই যে তোমার হাতে এটা কি? আল্লাহ কি জানে না এটা কি? কি বলে? জানে না? জানে। তারপর প্রশ্ন করলেন কেন? মূসা কি বলে আমি দেখি। তো মূসা উত্তর দেয়, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ আমার হাতে একটা লাঠি, এটা দিয়ে পড়তে টেস্টে কি করি? কখনো কখনো এই লাঠি দিয়া গাছের পাতা খালি কি এর লাগে? ছাগলটা খাবার লাগে। কি বলে? এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। আল্লাহ কি প্রশ্ন করছে? এটাতে কি করে জিজ্ঞেসে? জিজ্ঞেসে? জিজ্ঞাই নেই। এরপর নিজের থেকে বাড়াই বলছে, যেহেতু আল্লাহ সুযোগ দিছে মূসা তোমার হাতে কি? এবার মূসা এতটুকু বললেই চলতো যে আমার হাতে লাঠি, তো এটা দিয়ে কি করি, আরো কি করি, আরো কি করি বইলা দিচ্ছেন কেন? এই সুযোগে কথা বলছেন। এই জন্যই মূসা আলাইহিসসালামকে কি বলা হয়?
মুসা কালিমুল্লাহ, ঈসাকে বলা হয় রূহুল্লাহ। ঈসাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করেছেন, যেমন আদমকে সৃষ্টি করেছেন ঠিক ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা একইভাবে কুদরতিভাবে সৃষ্টি করেছেন। এই জন্য ঈসাকে বলা হয় রূহুল্লাহ, আর মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয়? আল্লাহর সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যেহেতু কথা বলার সুযোগ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমি আপনার সাথে কথা বলি, আমি কখনো আপনাকে দেখি নাই। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি করতে চাই? দেখতে চাই। কে কাকে দেখতে চায়? মুসা আল্লাহকে দেখতে চান। আল্লাহ বলেন লান তারানি মুসা, তুমি আমাকে কখনো দেখতে পারবা না। দেখতে পারবা না, কথা বলতেছো ঠিক আছে, দেখতে পারবা না। মুসা কো না আল্লাহ আমি পারবো, কি করবো? আমি পারবো, দেখতে পারবো। আল্লাহ মুসাকে বলে মুসা তুমি তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে আমার তাজাল্লি ডালবো, নূরের তাজাল্লি ডালবো। তুমি যদি দেখতে পারো, সহ্য করতে পারো, তাহলে আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা ইলাল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। অতঃপর যখন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বারবার পিরাপিরি করলেন, আল্লাহ মুসাকে সুযোগ দিলেন, যাও আমি তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি ডালবো, যদি সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে পারবা। অতঃপর যখন আল্লাহ বলেন আমি যখন নূরের তাজাল্লি ঢাললাম, তখন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? যেই মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারছেননি, পারে নাই। আল্লাহ তাজাল্লি দেখা সম্ভব নয়, সেই তাজাল্লি একমাত্র আল্লাহ তাআলার কাছে নিয়ে দেখা করাইছেন। কে? আল্লাহ। কাকে? আমাদের নবীকে। কেন করাইলেন? কয়েকটা কারণ আছে, তোর মধ্যে একটা কারণ হলো এই, আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক জোর যাত্রা গেছে। যাওয়ার পর যখন একেবারে নিরুপায় হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ তাআলার কাছে ডাকছেন। এটা কি স্বপ্নের যুগে নাকি বাস্তবে? কথার উত্তর দিয়ে বুঝতে, নবী যে মেরাজে গেছেন এটা কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। প্রমাণ কি? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন সুবহানা, তিনি পুত পবিত্র। কে? আল্লাহ পুত পবিত্র কোনো কলঙ্ক থেকে। রব্বুল আলামিনের কোনো কলঙ্ক নাই। কি বলেন? কলঙ্ক আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বন্ধুগণ, দুনিয়াতে যত বড় লেখকই হোক না কেন, তারা লিখতে শেষে একটা কথা লেখে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে এটা সংশোধন করে নেব। আর রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি যে কোরআন নাযিল করেছি এতে বিন্দু মাত্র ভুল তো নাই, সন্দেহ করারও সুযোগ নাই। সন্দেহ করার সুযোগ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। এই সেই সত্তা রব্বুল আলামিন বলেন সুবহানা, যত প্রকার কলঙ্ক আছে সকল কলঙ্ক থেকে পুত পবিত্র। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পুত পবিত্র সেই সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়েছেন। যিনি করিয়েছেন তিনি পুত পবিত্র, তিনি কলঙ্ক মুক্ত, তার কোনো দোষ ত্রুটি নাই। এই কথাটা কেন বললেন? এই জন্যই বললেন। অনেকেই বলতে পারে এটা কিভাবে সম্ভব? ওই অসম্ভবকে সম্ভব করে নেওয়ালাকে আল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ বলেন সুবহানা, তিনি পুত পবিত্র, কলঙ্ক মুক্ত, তিনি পারবেন না, অপারগ, এমন কোনো কিছু তার কাছে নাই। এই জন্যই তিনি বলেছেন সুবহানা। বন্ধুগণ, এটা যদি স্বপ্নেই হয়ে থাকে তাহলে তো আর সুবহান বলার প্রয়োজন নেই।
তিনি কলঙ্ক মুক্ত, তিনি দুর্বল এমন বলার প্রয়োজন নেই। দুর্বল নয় একথা বলতে হয় না, কারণ স্বপ্নে তো মানুষ অনেক দূর চলে যেতে পারে, কি বলেন? যেহেতু বাস্তবে, এই জন্যই তিনি বলছেন বাস্তবে হওয়া অসম্ভব, অসম্ভবকে সম্ভব করে নেওয়ালা হচ্ছেন আল্লাহ। এই জন্যই তিনি বলছেন তিনি